আসসালামু আলাইকুম। দেশ বিদেশের ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আজকে ডিম দিয়ে আলু ঘন্ট রান্না করব। তো সেই জন্য আমি এখানে আলুগুলো ভালোভাবে সেদ্ধ করে ছোলা ছাড়িয়ে তারপরে এই যে নিয়েছি। এখন এই যে দেখুন, এখানে ডিম দেবার আলুগুলো হাত দিয়ে একটু চাপ দিয়ে ভেঙে ভেঙে নিয়েছি। আর এই আলু ঘন্ট রান্নাটা খেতে এতটাই মজাদার হয়, কেউ না খেলে আসলে বুঝবেন না, আর আমি বলেও আপনাদেরকে বুঝতে পারবো না। তো আজকে ভাবলাম যে ডিম দিয়ে আলু ঘন্ট রান্না করি। আমরা তিনজন মানুষ, তাই 3টে ডিম নিয়েছি। তো আলুর প্লেটটা সরিয়ে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম এবং কিছু তৈল দিয়ে প্রথমে আমি ডিম ভেজে নিব। ডিমে আগে একটু হলুদ মাখিয়ে নিয়েছিলাম। ডিম ভাজা শেষ, এখন আমি ডিম উঠিয়ে তারপরে কড়াইয়ের ভিতরে পেঁয়াজ দিয়ে দিব। তো দেখুন বন্ধুরা, ডিম ছড়িয়ে নিচে এরপরে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন হালকা বাদামি কালার হয়ে আসবে তখন আমি মশলা দিয়ে দেবো। তো পেঁয়াজ ভাজা হইতে হইতে আমি আপনাদের বলি এখানে কী কী মশলা আছে। আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে আছে পরিমাণ মতো লবণ। সবগুলো আমি একাত্রে এখানে দিয়ে তারপরে একটি পেস্ট তৈরি করে রেখেছি। পেঁয়াজটা ভাজা হইলে আমি এই মশলা দিয়ে দিব। তো দেখুন, এখানে আমি পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিয়েছি। এরপরে আমি এই মশলা পেস্টটা দিয়ে দিব। বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন, আমি এই যে মশলা দিয়ে দিলাম, মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর পরে যখন মশলার উপরে তেল ছেড়ে দিবে তখন কিন্তু আমি আলু দিয়ে দিব। তো দেখুন, মশলা দেওয়ার পরে হালকা একটু পানি দিয়ে নিলাম। পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। এরপরে আমি কিছু যে এলাচ, দারচিনি, তেজপাতা এগুলোও দিয়ে দিলাম। তো এই রান্নাটার ভিতরে আসলে সব ধরনের মশলাই দিতে হয়। গরম মশলা, সব ধরনের মশলা দিয়ে রান্না করলে গরুর মাংসর স্বাদও হার মানায় এই আলুর ঘন্ট। তো এরপরে আমি ফ্রিজে থাকা একটি টমেটো এভাবে কেটে দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে তারপরে আলু দিব। তো বন্ধুরা, আমরাও কিন্তু একটি আর্ট এবং শিল্প, যে যেরকমের রান্না করতে পারে সেই সেরকমের রান্না করে। এক একজনের রান্না এক এক রকমের স্বাদ হয়। তো আমি এই রকমের রান্না প্রায় রান্না করি। ডিম দিয়ে আলু ঘন্ট, তারপরে মাছ দিয়ে আলু ঘন্ট রান্না করা যায়। যেমন রুই মাছ সুন্দর করে ভেজে তারপরে কাঁটাগুলো বেছে সুন্দর করে আলুর ভিতরে দিয়ে এরকমের ঝোল রান্না করলে খেতে কিন্তু খুব মজা লাগে। তো এই ডিম দিয়ে আলু ঘন্টটা রুটি দিয়ে খেতে এতটাই মজা হয়, কি বলবো আপনাদের। আপনারা চাইলে এরকমের রান্না করে খেয়ে দেখতে পারেন, মনে হয় আপনাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, মশলা কিন্তু প্রায় কষানো শেষ। এখন আমি এই যে আলুগুলো এর ভিতরে দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে ঝোল দিয়ে দিব। আমি গরম পানি করে রেখেছি। আলু কষানোর পরে আমি গরম পানি দিয়ে দিব। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা একেবারে নতুন, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যদি দেখে আমার এই ভিডিওতে কেউ একটি কমেন্ট করছেন, দেখতে খুবই ভালো লাগে। আবার অনেক সময় দেখি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে, আবার আপনারা অনেকেই আনসাবস্ক্রাইব করে দেন, তখন কিন্তু মনটা অনেক নষ্ট হয়ে যায়। আসলে সাবস্ক্রাইব করার পরে কেন যে মানুষ এভাবে আনসাবস্ক্রাইব করে দেয় তা জানি না, কি জানি কেন এরকমের করে। তো যাই হোক, যাদের ভালো লাগবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়লে সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। সেই জন্য বন্ধুরা, রান্নার পাশাপাশি বেসিনে থাকা প্লেটগুলো, থালা বাসন যা ময়লা ছিল সবগুলো ধুয়ে নিলাম। তো রান্না শেষ, আমি চুলার জাল এখন বন্ধ করে দিব। তো বন্ধুরা, এই আলুর ভিতরে কিন্তু ডিম নেই। ডিমগুলো আমি আগে তুলে নিয়েছি, কারণ ডিমগুলো আমি কেটে তারপরে বাটিতে সাজিয়ে দিব খাওয়ার জন্য। তো এই তো দেখুন, রান্না শেষ। এখন আমি কিছু তরকারি বাটিতে উঠিয়ে নেব টেবিলে দেওয়ার জন্য। তো এই তো আজকে আমার এই ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই তো বাটিতে বেড়ে নেওয়ার পরে ডিমগুলো আমি এখন সুন্দর করে বাটির ভিতরে দিয়ে দিব। দেখতে কেমন দেখায় আপনারাই বলবেন যে আমার তরকারিটা কেমন হয়েছে।
আমি তো আর আপনাদেরকে খাওয়াই দেখাতে পারবো না, যার জন্য সাজিয়ে দেখাতেই পারবো। দেখুন তো দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে। তো এখন আমি টেবিলে খাবার দিয়ে দেব। তো আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসা পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।